নমস্কার বন্ধুরা, চলে এলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। গলার অবস্থা খুবই খারাপ, তাই এতদিন কোনো ব্লগ দিতে পারিনি, কারণ ব্লগে কোনো ভয়েস দিতে পারিনি বলে। আজকে অনেকটাই ভালো লাগছে, তাও বসে আছে গলাটা ব্যথাও আছে। এই যে এমন ঠান্ডা পড়েছে, যে কারণের জন্য ঠান্ডাটা প্রচণ্ডভাবেই লেগে গেছে। অনেকদিন পর আমরা সব বোনেরা মিলে গিয়েছিলাম বালাজি মন্দির। বালাজি মন্দির আমি আগে গিয়েছিলাম, কিন্তু এইবারে যখন গেলাম দেখলাম আরও অনেক রকম চেঞ্জ হয়েছে, অনেক কিছু বেশ সুন্দরভাবে করেছে। আমার ছেলে ঘুরতেও যেমন পছন্দ করে, হাঁটতেও তেমন পছন্দ করে। মানে কোথাও গেলে ওকে নিয়ে চিন্তা হয় না কোলে নেওয়ার, ও হেঁটেই পার করে দেয়। আর এই যে এখানে কাঁদছে দেখছেন, জুতো খুলে দিয়েছিলাম বললাম মন্দিরে ঢুকতে হবে জুতো খুলে, কিন্তু ও কিছুতেই জুতো খুলবে না, আর কোলেও হবে না। তাই প্রচণ্ড কাঁদছিল, ওকে অনেক কষ্টে ওই গনু ভাই মানে গণেশকে দেখিয়ে আমি ওকে ভোলানোর চেষ্টা করছিলাম। তারপরে ওর প্রিয় বান্ধবীকে পেয়ে যায়, মানে ওর মাসি, যাকে ও দিদি ভাই বলে, ওকে পেয়ে গেছে। ব্যাস, তারপরে আস্তে আস্তে কান্না ভুলে যায়, ওর সাথেই খেলতে শুরু করে। তারপরে আমিও একটু চারপাশটা ঘুরে ঘুরে দেখছিলাম। খুব সুন্দর সুন্দর এক একটা কাজ করেছে, মানে রঙগুলো কত সুন্দর দিয়েছে, ডিজাইনগুলো কত সুন্দর করেছে। আর প্রত্যেকটা মন্দিরে গিয়ে গিয়ে একটু প্রণামও করছিলাম, আর ছেলেটাকেও নিয়ে যাচ্ছিলাম। প্রথমে ওর একটু মুডটা বিগড়েছিল, কান্নাকাটি করছিল, তারপরে আস্তে আস্তে ঘুরতে ঘুরতে ভুলে যায়। এবারে বাগানের গাছগুলো অনেক ছোট ছোট, আর নতুন নতুন মনে হয় গাছ সব হচ্ছে। আর আগের বারে কারণ যখন এসেছিলাম তখন গাছগুলো অনেক বড় বড় ছিল, মানে অন্য গাছ ছিল হয়তো, তখন অনেক বড় বড় গাছ দেখেছিলাম, মানে ওই মিডিয়াম সাইজের যেগুলো হয়। ফুলের গাছও দেখেছিলাম। এটাই হচ্ছে মেন মন্দির, দেখছেন কি সুন্দর মন্দিরের গায়ে পুরো কারুকার্য। আর এপাশে হয় হোম যজ্ঞ টজ্ঞ, যখন বড় পুজো হয় তখন এই পাশে হোম টোম করা হয়। আর তার পাশেই হচ্ছে, এটা হচ্ছে মেন মন্দির। তো চলুন এবারে যাই মেন মন্দির, মানে যেখানে বালাজি মূর্তি আছে। তো ঢুকতেই প্রথমে গেটের সামনে এত বড় একটা কচ্ছপ আঁকা আছে। ছোটবেলায় আমরা গল্প শুনেছি বড়দের মুখে, রাতের বেলায় নাকি এই কচ্ছপটা জ্যান্ত হয়ে যায়। জানি না আদৌ সেটা হয় কিনা, তবে এটাই মনে মনে আমাদের বিশ্বাস যে তাই হয়। তাই ছোটবেলা থেকে এই বালাজি মন্দিরে যখনই আসতাম এই কচ্ছপকে প্রণাম করতাম। আর তো ছেলেটাকেও সেই দেখাচ্ছিলাম কচ্ছপ যে প্রণাম করো বলে। এটা হচ্ছে বালাজির ফটো, মূর্তি নয়। মূর্তিটা হচ্ছে এই যে এইখানে একদম, মানে অনেকটাই ভেতরে, যেটা ক্যামেরা থেকে অতটা স্পষ্ট নয় মূর্তিটা, কিন্তু সামনে থেকে দেখলে এতটাই চকচক করে, এতটাই চকচক করে, এত সুন্দর লাগে, মানে না দেখলে বিশ্বাস হবে না বালাজির মূর্তিটা। আর তারপরে আমরা একটু ভিডিও ফটো তুলি, আর আমার ছেলে এই যে বদমাইশি করছিল দিদির সাথে। আর তারপরে চলে যাই আমরা একটু গ্লাস টেম্পলে, কিন্তু গ্লাস টেম্পলের ভেতরে ফটো তোলা অ্যালাউ ছিল না, তাই ভেতরে ফটো ভিডিও কিছুই তুলতে পারিনি। আর তারপরে আসার পথে আমরা এই আইসক্রিম আর এই চিপস একটু কিনেছিলাম, কিন্তু আফসোস রয়ে যায় ফুচকা খেতে পারিনি, কারণ সেদিনকে ফুচকা কাকুটা বসেননি, তাই ফুচকা না খেয়েই বাড়ি ফিরে আসতে হয়। চলুন টাটা। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে।